সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। সকল ক্ষমতার মালিক একমাত্র তিনি, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে আসসালামু আলাইকুম। আমাদের গল্পের শহরে ধারাবাহিকতা যে অব্যাহত থাকবে সেই প্রত্যয় ব্যক্ত রেখে আসলে আমরা প্রতিটা ভিডিওই কিছু শব্দ নিয়ে কথা বলা এবং কিছু শব্দ একত্রিত করার চেষ্টা অব্যাহত রাখব, এবং সকলকে আসলে সকলের সুসম্ভব বা জীবন এবং অতি সুন্দরময় জীবন ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে, আসলে প্রশংসার মাধ্যমে এবং শান্তির মাধ্যমে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত রাখব। তো আজকের আমাদের বিষয় হলো শিক্ষক, ছাত্র এবং অভিভাবক। আসলে শিক্ষক হলো আমাদের অতি গুরুজন একজন ব্যক্তি, যার মর্যাদা স্বয়ং রব্বুল আলামিন বহন করেন। শিক্ষক এমন একটি পেশা বা এমন একটি কাজ, আসলে আমাদের এই পৃথিবী সৃষ্টির এবং আমাদের জীবনের যে উন্নয়ন বা অগ্রযাত্রার বা আমাদের যে ধর্ম ইসলাম, আসলে ইসলামের যে ধারাবাহিকতা বা ইসলামের যে শিক্ষা, আসলে সবই কিন্তু শিক্ষককে কেন্দ্র করেই গড়ে উঠেছে। শিক্ষক প্রতিটি জাতির কিন্তু একটি মেরুদণ্ড। শিক্ষক আমাদের সবার আসলে প্রত্যেকটা ব্যক্তির বা প্রত্যেকটা জীবনের কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ যে শিক্ষকের মাধ্যমে বহন করা হয়। তবে শিক্ষক, ছাত্র এবং অভিভাবক সম্পর্কগুলোকে আমরা রাঙাবো, রক্তাক্ত করব না। তো আসলে এগুলোকে অপমান, অশ্রদ্ধা বা অবহেলা আমাদের জীবনকে অতি প্রকম্পিত করবে, এবং এই হিংসা বা এই প্রতিহিংসা শিক্ষকদের প্রতি মহান রব্বুল আলামিন কিন্তু কখনোই সহ্য করবেন না, কারণ তাদের মান সম্মান কিন্তু মহান রব্বুল আলামিনই রক্ষা করেছেন। যাই হোক, এবার ছাত্রের কথায় আসি। ছাত্র আসলে কি বলবো, মানে ছাত্র জীবন এমন একটা জীবন যা আমাদের জ্ঞান, শিক্ষা, দীক্ষা, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ইসলামিক, ঐতিহাসিক, আপনি যে বিষয়টাই বলেন না কেন, আসলে একটাই মাধ্যম আমাদের সব কিছু জানার, সেটা হচ্ছে ছাত্রত্ব। ছাত্রত্ব প্রত্যেকটা মানুষের আসলে অনেক কিছু বহন করে, এবং ব্যক্তি স্বাধীনতা বা মানুষের অন্ধবিশ্বাসকে কিন্তু আসলেই দূর করে। তবে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আসলে আমি এটা বললাম যে ব্যক্তি স্বাধীনতা কিন্তু একমাত্র কোনো ভালো ছাত্র বা জ্ঞানী ছাত্ররা বা হচ্ছে যারা আসলে জ্ঞান আহরণে আগ্রহী, তাদেরই আসলে ছাত্ররা কিন্তু সেই অবলম্বন বা সেই ধারা কিন্তু আসলে তাদের জীবনে বহমান। তাদের প্রতিটি পদক্ষেপ কিন্তু শিক্ষার বিষয়। আসলে ছাত্রদের যদি জীবন কখনো উচ্ছৃঙ্খল হয় বা তা অন্যান্য ধারা বহন করে বা অন্যান্য ইঙ্গিত বহন করে বা তাদের একটা জিনিস কি, ছাত্রত্ব আসলে আমাদের প্রত্যেকটা জীবনের একটা সঠিক সিদ্ধান্ত, বা আমাদের আপনি জাতি হিসাবে বলেন, দেশ গঠন হিসাবে বলেন, আপনি যে হিসাবেই বলেন না কেন, বা কর্মস্থল হিসাবে আপনি বলেন না কেন, আসলে ছাত্রত্ব থেকে আসলে সব কিছুর পরিচয় নির্ধারণ করা হয়। তাই ছাত্রত্ব আমাদের জীবনে আসলে কি বলবো, অসম্ভব একটা বিষয়, অসম্ভব সুন্দর একটা বিষয়, এবং আমাদের জীবনের অত্যন্ত মর্যাদা এই আসলে ছাত্রত্ব জীবন থেকে অর্জন করা সম্ভব বলে মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অভিভাবকটা হচ্ছে কি আসলে কোনো, আমি যদি আমার মা বাবা হারা হতাম, বা আমি যদি আল্লাহ যদি আমাকে একাই পাঠাতেন, তাহলে কিন্তু আমার নির্দিষ্ট কোনো অভিভাবক আসলে থাকতো না, বা আমি কিন্তু সে অভিভাবকের দায়িত্বটা আসলে এমন একটা দায়িত্ব যা ছাত্র এবং শিক্ষকের মধ্যে মর্যাদা বহন করে। এবং আসলে অভিভাবকের সম্পর্ক অভিভাবকের যে দায়িত্ব, আসলে উভয় শিক্ষা এবং শিক্ষক এর মধ্যে
যে সমঝোতা বা এখানে যে আভাস তৈরি করা, আসলে এটাই কিন্তু শিক্ষক বা ছাত্র কাছ থেকে যে কীভাবে সম্মান পাবে বা ছাত্ররা কীভাবে সম্মান করবে, এটা কিন্তু একটা পারিবারিক শিক্ষার বিষয়। আর সেখানেই কিন্তু অভিভাবকের দায়িত্বটা আসলেই বেশি। তো অভিভাবক আমাদের মা বাবা ভাই বোন তারা কিন্তু সবসময় আমায় ভালো চায়। তাই সব মিলাই আবারও বলবো, এই সম্পর্কগুলো আমরা রাঙাবো, কিন্তু রক্তাক্ত করবো না। যাই হোক, এবার তারই ধারাবাহিকতা আমাদের তো আপনাদের গল্পের শহরে আসলে কিছু শব্দ মেলানোর চেষ্টা আমরা করি, এবং যদি আপনাদের এই সৌজন্যমূলক জিনিসগুলো যদি আসলে কী বলবো, একটা সবার প্রতি ভালোবাসা প্রকাশ, এই আর কি, ছাড়া আর অন্য কিছুই হতে পারে না। এবং সবাইকে সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনে অন্তরীণ, আছে বইয়ের ভিতর ভূত, আছে মুঘল আর রাজপুত, ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন, আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে পাস, আছে ফেল, বিরক্তি 12 মাস, ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস, লাল 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 লাল্লা, লাল 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 লাল্লা, লাল 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 লাল্লা, লা লা লা। আছে টিউব, আছে ফ্যান, সব কিছুই যাচ্ছে টান, দম বন্ধ হয়ে আসছে আবার, আছে অনেক জ্ঞানের বই, টুকে টুকে এগোবই, এখন আর সময় নেই যে ভাবার, আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে পাস, আছে ফেল, বিরক্তি 12 মাস, ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস, লাল 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 লাল্লা, লাল 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 লাল্লা, লাল 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 লাল্লা, লা লা লা। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনে অন্তরীণ, আছে বইয়ের ভিতর ভূত, আছে মুঘল আর রাজপুত, ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন, আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে পাস, আছে ফেল, বিরক্তি 12 মাস, ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস, লাল 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 লাল্লা, লাল 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 লাল্লা, লা লা লা। আসলে বাংলা যে শব্দগুলো বা এই শব্দের প্রত্যেকটা আসলে যেগুলো অর্থ বহন করে এবং আমাদের জীবনের সাথে আসলে যায়, এবং বাংলা আসলে প্রাণের স্পন্দন, ভাষাটাই আসলে এরকম, যেখানে খুব সহজে আসলে কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়, এবং প্রত্যেকটা আমরা যারা বাঙালি তারা কিন্তু আসলে মনের ভাবটা খুব সহজেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং ইনশাল্লাহ আগামীতেও আমরা সেই বাংলা মাতৃভাষা আমাদের, সেই ভাষার শ্রদ্ধা বা সেই ভাষার সুষ্ঠু ব্যবহার এবং অতি তীব্র মাত্রা ভাষার ব্যবহার আসলেই কষ্টদায়ক বিষয়, তবে আমরা চেষ্টা করব যে বাংলাকে প্রাণের স্পন্দন ফিরিয়ে এনে এবং সহনশীলতাপূর্ণভাবে আমাদের জীবনকে আরও পরিচালনা করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এবং আমরা আসলে আবারও সামনের দিনে হয়তোবা কোনো কথা বা কোনো শব্দ নিয়ে আপনাদের মাঝে আবার আসব, এবং সেই সাথে আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশের এই ক্লান্তি লগ্নে আমরা সবাই আসলে একে অপরের ভাই, এবং আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, তবে বিষয় হচ্ছে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে সবাই আসলে আল্লাহর কাছে দোয়া করব, এবং আল্লাহ যেন আমাদের রক্ষা করেন সেই প্রত্যয়ী ব্যথা আমি আপনাদের আবারও বলে রাখতে চাই, যেটা হচ্ছে কি না, যে আপনারা যে কোনো শব্দ সম্পর্কে আসলে আমাদের জীবনে প্রত্যেকটা শব্দই আসলে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা শব্দের গুরুত্ব দেওয়া উচিত, তবে আপনারা যে শব্দ বা
যে কোনো যে একটা শব্দটা তার অর্থ বা তার তাৎপর্য কী আমরা ভিন্ন ভিন্নভাবে আসলে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো এবং আপনারা যে শব্দ সম্পর্কে জানতে ইচ্ছুক, যেমন ধরুন পিতামাতা বা আমাদের স্বাধীনতা বা যে কোনো একটা বা একটা মানুষের আজকে যেমন আলোচনা হলো শিক্ষা, একটা মানুষের যে কোনো বিষয় থাকতে ভালোবাসাগুলো, অনুভূতিগুলা যে কোনো বিষয় আসলে থাকতে পারে। তবে এই বিষয়গুলোর যে কোনো শব্দ সম্পর্কে যদি তাৎপর্যপূর্ণ মানে কোনো কিছু জানতে চাওয়ার আসলে ইচ্ছা থাকে, তবে আমরা আসলে জ্ঞানী তা না, তবে সেটাকে আসলে ভালো খারাপ উভয় একটু বলার চেষ্টা করব এবং সবাইকে আসলে সঠিক এবং ভালোটা আসলে বিভিন্ন জনের কাছে বিভিন্ন জিনিস জানতে চাওয়া এই মতামতের মাধ্যমেই কিন্তু আসলে ভালো কোনটা, খারাপ কোনটা, সঠিক কোনটা বা এটা কিন্তু জানা যায়। তো ইনশাল্লাহ আমরা সবাই সবার প্রতি দোয়া রাখবো এবং সবাইকে আসলে দোয়ার মাধ্যমেই এবং রব্বুল আলামিনের মাধ্যমেই আসলে আমাদের জীবনের ধারা বা জীবনটাকে কিন্তু উপভোগ করা যায় বা জীবনটাকে পরিচালনা করা যায়। আর ইসলাম কিন্তু আমাদের শান্তির ধর্ম এবং এই শান্তি শৃঙ্খলা আমরা সবাই বজায় রাখবো। শান্তি শৃঙ্খলা আসলে আমাদের জীবনকে আরও ভালো করবে এবং আমাদের ভবিষ্যৎকে আরও উন্নয়ন করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রতি দোয়া রাখবেন। আগামী দিনে আসলে আমরা আরও কিছু বলার চেষ্টা করব, যদি আপনাদের ভালো লাগে। ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।